বিদু, এই সন্ধ্যায় কই গেছিলা? সাথে নাহি? কাপড় শুকাইতে? মা মামা কইতেছিলাম কি, অনেক ভর সন্ধ্যাবেলায় কেউ কাপড় শুকাইতে যায় নাকি? আমি ওরে পাঠাইছিলাম আমার একটা কাপড় তুইলা আনার জন্যে। ও, তো সেই কাপড় খান কই মনি? যেইখানে তুলতে গেছিল? নাই নাই? আছে। কি হয়েছে কত মা? আমি ভাবছিলাম কাপড় খান তোলা হয় নাই, আমি তো খুঁজে পাইতেছিলাম না ঘরে। হ্যাঁ লাগাই ওরে কইলাম তুই একবার উপরে যা, গিয়া খুঁজায়। আমি ঘরে তারপর খুঁজে পাইছি। হ্যাঁ লাগাই তো আমি যাইতেছিলাম সাধে ওরে। মনি, তয় মুখার্জি কিন্নি ঠিকই কইছে। এত রাগ আমার উপর তোমার? এত রাগ মা? তোমার কাছে যাতে আমি না শুই তাই আগে ঠিকই আমারে তুমি আলাদা কইরা দিলে তো? আমার কথাটা শোনো, তোমার তো শরীর খারাপ করবে, তাকাও না। তখন যখন আমার কথা ভাবু নাই, অহন আর আমার কথা ভাবতে হইব না। আমারই ভুল হয়েছে। আমি তো আমি বুঝি নাই এই সংসারে উদয় বাবলির কোনো জায়গা নাই, তার কথার কোনো মান নাই। আরে আমার পোলায় আমার কথা মানে না, তো নাতনি কেমনে মানবো? মা তুমি এমন করে কষ্ট পাইও না, একটু শান্ত হও, মাথাখানে একটু ঠান্ডা করো। কেমনে মাথা ঠান্ডা করুম মনি? সকলে মিলে আমারে মিছা কথা কইছো। আর আমার যদি কিছু হইয়া যায় তো যাও, তোমাকে তো সুবিধা, যার যা মনে আসে তাই করবা। তখন কেউ বাধা দেওয়ানি থাকবো না, কাউরে আর মিছা কথা কইতে হইব না, কাউরে লুকাইয়া কিছু করতে হইব না। তো মা করো না, আমারে মাফ কইরা দাও। তোরে আমি কেমনে মাফ করব মনি? তুই না আমার নিজের মায়া। প্রতিবেশী আইসা কইছে আমাকে বিধু অন্য পুরুষের লাগে। এই কথা শোনার আগে আমার জীবনকাল শেষ হইয়া গেল। তুমি এই কথা যদি আবার বলো তাহলে কিন্তু আমি মরে যাব। কি হইতাছে কি সব? তুমিও কু কথা কইতাছো, আর তোমারে দেখা বিধু বিধু যা ঠাকমার কাছে যা, ঠাকমারে শুয়ে ক আর কোনোদিন এমন কাম করবি না। ও ঠাকমা আমার কথাটা শোনো না। না না, সাইরা দে আমারে। আমার কারো কথা প্রয়োজন নাই, কারোর কোনো কথা তাহলে দরকার নাই। আমারই তো ভুল হয়েছে, অন্যায় আমি করছি। যেই কামে এখানে আইছিলাম সেইটা যখন হইল না, রইলাম কেন আনে আমি দেশে ফিরে গেলাম না। আসলে উদয় ভাবনি লুব হয়েছিল। মায়া পোলা পোলার বউ নাতি নাতনি সকলের লইয়া শেষ সময়টা সুখে কাটাইব ভাবছিল, ভুল ভাবছিল। এইখানে আইয়া ছেলের ওইরম একখান বিয়া দেখা তখনই স্বামী শ্বশুরের ভিটায় ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা করি নাই। এই সংসারে একটু একটু কইরা মনে হইতেছিল নিজের সংসার।
মনে হইতেছিল এই সংসারে বুঝি আমার অধিকার আছে, আমি এখানে হকগলের বড়, হকগলের গুরুজন, সবাই আমারে মানে। এইটাই ভুল করছি, এইটাই আমি ভুল করছি। থাকতে থাকতে আরো লোক বাড়লো, আমার মনে হইল আমার জীবন কানগুতো সম্পূর্ণ হইল। আমার পোলার এমন সুখের সংসার হয়েছে, এখন নতুন নাতি আইতেছে, আর আমার নাতনির একটা সুন্দর বিয়া দেওয়ার দায়িত্ব তো আমার। আমি তো আরো গুরুজন। এই ভাবনাটাই আমার ভুল ছিল, এইটাই আমি অন্যায় করছি, তখন আমি বুঝছি। একজনের কথা দিয়া কথার খেলাপ করতে হইব, আপনির বেঁচে হইব, নিজের কাছে ছোট হইব। টাকা আমার দিকে, তোমাকে কোনো কথার খেলাপ করতে হবে না। তুমি যা কথা দিয়েছো তাই হবে। আমি নিজে তোমাকে বলছি, তুমি যা চাইবে তাই হবে। আমি নিজে তোমার স্বপ্ন পূরণ করব। তুমি শুধু তোমার নাতনিকে তার এই ভুলটার জন্য ক্ষমা করে দিও। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ঠাকুমা, তুমি যেখানে আমার বিয়ে ঠিক করবে তুমি সেখানে আমি সেখানেই বিয়ে করব। কি হইল কাদম্বিনী, তুমি এই ঘরে যে কইছিলা মায়ের কাছে শুইবা? এইবার আপনিও কি আমার ঘর টিক্কা তাড়াইতেছেন? আস্তে ক, কি করতেছ? তোমার গলার স্বরে তো হকগুলো উঠতে যাইব। আপনি যদি এইটা না চান তো আমার আর কথা কবাইন কথা তো কন লাগে, না হইলে তোমার ভিতরের আগুন তো নিবব না। জানতে তো হইব এই রাগটা হইল কিসে। আমার তাড়াইবার কথা আইলো কুত্তিকা কাদম্বিনী? তুমি তো নিজেই কইছিলা গাঙ্গুলি মশাই আইস কিন্তু আমি মায়ের কাছে শুন, কইছিলা তো? কইছিলাম। এর লাগাই তো কথা কান কইলাম আমি। শোন নাই কেন? কেমনে শুমু? আমি শোনের কথা কনের আগেই তো মায়া আমারে দূর কইরা দিল। কইয়া দিল আমি জানি এই ঘরে শুই, মায়ের নিজের ঘরে একা শুইব। অথচ আপনি জানেন সদু আইলে মায়ের সদুরে নিজের কাছে লইয়া শুয়। ওদু তো আপন আর আমি হইলাম পর। মায় আমারে মানতে পারে না কেন? কি দোষ করছি আমি? বুড়া বরে বিয়া করছো, এরা কি কম দোষের? আপনি আবার এই কথা কইতাছেন? আপনি আমারে রাগায়েন না, আমি কিন্তু চইলা যাব। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কান ধরতাছি। কান ধরুন না, কান ধরতাছি না, আর কিছু কইতাছি। তো এক কান পরামর্শ তো করণ লাগে। কিসের পরামর্শ? শোনের হইবটা কি? এখানে শুইবা নাই? আর উপায় কি? আমি যদি কই উপায় আছে। কি উপায়? কাদম্বিনী, দৌড় ভাঙ্গা ঢোকা তো তোমার কাছে নূতন নয়। সে ইউনিভার্সিটির দৌড়ই হোক কিংবা মেডিকেল কলেজের দৌড়, হকগোল দৌড়ই তো ভাঙছো তুমি।
এই দরকার তোমার কাছে কি এমন কষ্টের হইল?